গতদিন আমরা 3 বিট সিনক্রোনাস কাউন্টার যেটা আছে সেটা ডিজাইন করছিলাম নাকি, কিভাবে আসে সেটাও দেখছিলাম। আজকে জাস্ট একটু 4 বিট সিনক্রোনাস কাউন্টারটাকে আমরা রিক্যাপ করব। তো 4 বিট সিনক্রোনাস কাউন্টার যেটা আছে সেটা আসলে কিভাবে আসে। তো 4 বিট যেহেতু আছে, আমরা বলছিলাম কি যে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার অফ বিটসের উপরে ডিপেন্ড করবে। তো এখন এখানে যেহেতু 4 বিট সিনক্রোনাস কাউন্টারের কথা বলা আছে, তার মানে এখানে যে ফ্লিপ ফ্লপ লাগবে সেটা হচ্ছে 4টা লাগবে। সো এখানে আমরা এটাকে লিখতে পারি Q3, Q2, Q1, Q0 যেটা হচ্ছে কি প্রেজেন্ট স্টেট। আর এটার পরের স্টেট যদি আমি লিখতে চাই, সাপোজ ধরো Q3 প্লাস, Q2 প্লাস, Q1 প্লাস, Q0 প্লাস, তাহলে এটা হচ্ছে পরের স্টেট। আর এই 4টা ফ্লিপ ফ্লপ এর জন্য যে ইনপুট হচ্ছে লাগবে সেটাকে যদি আমি লিখি যে J3 K3, J2 K2, J1 K1 এবং হচ্ছে J0 K0। তা এখন এখানে তোমার যেহেতু 4টা ফ্লিপ ফ্লপ, সো এটা 4টা স্টেট হবে 0000, তারপরে হচ্ছে 0001, 0010, তারপরে হচ্ছে 0011, তারপরে হচ্ছে 0100, 0101, 0110, তারপরে হচ্ছে 0111, তারপরে হচ্ছে 1000, 1001, তারপরে হচ্ছে 1010, তারপরে হচ্ছে 1011, 1100, 1101, 1110, তারপরে হচ্ছে 1111। দেখো তো 16টা স্টেট হয়েছে কিনা, কোনো একটা স্টেট মিস করছি কিনা। নো স্যার। আচ্ছা, তো এখন চলো আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার যখন আমি ডিজাইন করব, তখন অ্যাসিনক্রোনাস কাউন্টারের আমরা এটাকে আপ কাউন্টার করব না ডাউন কাউন্টার ডিজাইন করব, আমি যে কোনো একটা দেখাই দিব, কোনটা ডিজাইন করব বলো। স্যার ডাউন কাউন্টার উপরে। আচ্ছা, ডাউন কাউন্টার যদি করি তাহলে ডাউন কাউন্টার মানে কি, সে 15 থেকে অল দ্য ওয়ে 0 পর্যন্ত যাবে, দিয়ে সিকোয়েন্সটাকে আবার সে কি করবে, রিপিট করবে তো নাকি। জি স্যার। তাহলে 0-র পরবর্তী স্টেট কি থাকবে দেখো তো, 15 তো নাকি, তার মানে কি 1111, কি ঠিক আছে কিনা। 1-এর পরে পরের স্টেট হবে কি 0000, তারপরে হবে 0001, তারপরে হবে হচ্ছে 3 থাকলে তার আগের স্টেট হবে 2, 4 থাকলে তার আগের স্টেট হবে হচ্ছে 3, 5 থাকলে তার আগের স্টেট হবে হচ্ছে 4, সরি পরের স্টেট হবে 4, 6 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 5, 7 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 6, 8 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 7, 9 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 8, তারপরে তোমার 10 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 9, তারপরে 11 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 10, 12 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 11, 13 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে 12, তারপরে হচ্ছে 14 থাকলে তার পরের স্টেট হবে হচ্ছে কত, 13 নাকি, তারপরে 15 থাকলে তার পরের স্টেট হবে কি 14, যেহেতু এটা ডাউন কাউন্টার। তো এখন আমি গতদিন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি দুইটা ডিজাইন করে যদি দেখাই দিই, তো তাহলে এখানে ডিজাইনে প্রথমে আমার যদি J3 আর K3 এর জন্য আমি ম্যাপ করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই Q3 সাথে কাকে কম্পেয়ার করতে হবে, Q3 প্লাস প্লাস। প্লাসটাকে হচ্ছে ম্যাপিং করতে হবে, সরি।
এটাকে ম্যাপিং করতে হবে। তো এটাকে যদি ম্যাপিং করতে হয় তাহলে আমরা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে বলছিলাম কি স্টেট সেম থাকলে 0 0 ইনপুট স্টেট, কারণ কি 0 0 ইনপুট দিলে কি হয়, নো চেঞ্জ। আর যদি স্টেট চেঞ্জ হয় তাহলে হবে কি 1 1 1 1 ওয়ান হলে ওয়ান। জি স্যার। টগল করে নাকি। এখন দেখো জি স্যার। তার মানে স্টেট চেঞ্জ, তার মানে 1 1, তারপরে 0 0, তারপরে আবার এখানে 0 0, তারপরে এখানে হচ্ছে আবার 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 0 0, এখানে হচ্ছে 0 0, তারপরে এখানে হচ্ছে আবার 0 0, না সরি 1 1, এখানে হবে কি ওয়ান ওয়ান। 1 1, কারণ 1 থেকে সে সুইচ করছে কোথায় 0 তে, সো এটা হবে হচ্ছে 1 1। তারপরে আবার 1 1, তার মানে নো চেঞ্জ 0 0, 1 1 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 নো চেঞ্জ 0 0। তাহলে আমার জে কে আর হচ্ছে জে থ্রি এবং কে থ্রির জন্য আমার যখন এইটা ইনপুটটাকে বের করা শেষ হয়ে গেল, তারপরে আমি যেটা কনসিডার করব সেটা হচ্ছে কিউ টু এর সাথে আমি এখন কম্পেয়ার করব কি কিউ টু প্লাস। প্লাস। তাহলে কিউ টুর সাথে যদি কিউ টু প্লাসটাকে আমি কনসিডার করি এখানে, তাহলে দেখো 0 1, তার মানে এখানে আসবে কি 1 1, 0 0, তার মানে এটা হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 0 0, তারপরে আবার 0 0, 0 0, তার মানে আবার 0 0, 1 0, সো স্টেট চেঞ্জ করছে, তার মানে এটা আবার 1 1, তারপরে আবার 1 1 মানে কি 0 0, তারপরে আবার 1 1 মানে কি 0 0, 1 1 মানে কি 0 0, তারপরে হচ্ছে 0 1, তার মানে কি এখানে 1 1 হবে। তার মানে দেখো তিনটা 0 0-র পরে একটা করে 1 1 কি হচ্ছে, রিপিট হচ্ছে। তার মানে এখানে আবার তুমি যদি করো এই তিনটা আবার কি হবে 0 0 হবে, তারপরে 1 1 আসবে, তারপরে আবার এখানে কি থাকবে, তিনটা 0 0 থাকবে। কি ঠিক আছে কিনা? জি স্যার। কম্পারিজন করবা যখন নিজেরা নিজেরা দেখবা তখন এটা মিলাই নিও। এখন আমি যদি হচ্ছে সাপোজ হচ্ছে কিউ ওয়ান এর জন্য আর কিউ ওয়ান প্রাইমের জন্য, যদি হচ্ছে কিউ ওয়ান প্লাসের জন্য যদি আমি এটাকে ইয়ে করতে চাই, কম্পেয়ার করতে চাই, দেখো 0 1 স্টেট চেঞ্জ করছে, তার মানে 1 1, 0 0, তার মানে হচ্ছে 0 0, তারপরে হচ্ছে আবার 1 0, তার মানে কি স্টেট, সরি 1 0, তার মানে কি আবার স্টেট চেঞ্জ করছে 1 1, তারপরে 1 1, তার মানে কি স্টেট চেঞ্জ নাই, তার মানে 0 0, তারপরে হচ্ছে আবার 0 1, তার মানে স্টেট চেঞ্জ হয়েছে, তার মানে আবার 1 1, তারপরে হচ্ছে 0 0, তার মানে স্টেট সেম আছে, তার মানে 0 0, তারপরে আবার দেখো এখানে কি 1 0, তার মানে স্টেট চেঞ্জ হচ্ছে আবার 1 1। তো সো এটা দেখো অল্টারনেটলি রিপিট হচ্ছে, সো 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 এরকম হবে। আর লাস্টের বিটের জন্য যদি তুমি চিন্তা করো, আমার যদি কোনো স্টেট মিসিং না থাকে, তাহলে লাস্টের জন্য তুমি যখন কম্পেয়ার করবা তখন তুমি শিওর থাকো যে এখানে অ্যাকচুয়ালি কি হবে, প্রত্যেকটা স্টেটই কি হবে, চেঞ্জ হবে, কারণ লাস্টের বিটের চেঞ্জটা হচ্ছে কি সবচেয়ে বেশি হয়। আমার কথা বুঝতেছো কিনা? তাহলে দেখো এখানে জি স্যার। 0 থেকে 1 এ যাচ্ছে, তার মানে স্টেট চেঞ্জ 1 1, আবার 1 থেকে 0 হচ্ছে, তার মানে কি এখানেও 1 1, তারপর আবার 0 থেকে 1 এ যাচ্ছে, তার মানে আবার এখানে কি 1 1, এবং অল দ্য ওয়ে তুমি যদি সব কয়টা করো সব কয়টাই কি আসবে, ওয়ান ওয়ান। 1 1 আসবে। সো তোমার জে জিরো আর কে জিরোর জন্য আসলে কে ম্যাপ করার দরকার নেই, কারণ তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে জে জিরো আর কে জিরো ইকুয়ালস টু কি হবে, 1 হবে নাকি।
ইনপুট সবসময় কি রাখতে হবে? হাই রাখতে হবে। কি ঠিক আছে কিনা? এখন তুমি যদি J1 এবং K1 এর জন্য কে ম্যাপ করো, তো সাপোজ ধরো এখানে আমি 4টার জন্য কে ম্যাপ করতেছি। এটা আমি বের করতেছি হচ্ছে কার জন্য? J1 K1 এর জন্য। তো J1 আর K1 কে একই কে ম্যাপ দিয়ে আমি কেন রিপ্রেজেন্ট করছি? কারণ দুইটার ক্ষেত্রে ইনপুট কি থাকছে? আমার সেম থাকছে। তাহলে আমার এখানে কন্ট্রোল ইনপুট কি? Q3 Q2 Q1 Q0। সো আমি এখানে যদি Q3 Q2টাকে এই ডাইরেকশনে রাখি আর Q1 Q0টাকে যদি এই ডাইরেকশনে রাখি, আমার এখানে লেখা যায় কি 0 0 0 1 1 1 1 0। সিমিলারলি এখানে লেখা যায় 0 0 0 1 1 1 1 0। তো তাহলে এখানে আমার যে ভ্যালুগুলো বসাবো সেই ভ্যালুগুলো কি কি হবে? দেখো কি আসে। প্রথমে হচ্ছে 1, তারপরে 0 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে হচ্ছে কি 1 0 1 0, তার মানে কি 1 0 1 0। আর লাস্টেরটাও দেখো 1 0 1 0, তার মানে কি 1 0 1 0। তাহলে এই দুটোকে তুমি কমন নিতে পারো কিভাবে? এই 4টা, এই যে এই পাশের 4টা আর এই পাশের 4টা মিলে 8টা নাকি? জি স্যার। তাহলে J1 ইকুয়ালস টু K1, এটা ইকুয়ালস টু লেখা যায় কি? এই দুটোর ভিতরে কমন কি দেখো তো? Sir, Q0 Q0 bar, bar. কি? Q0 bar, Q0 bar। বার। আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি J2 K2 এর জন্য কে ম্যাপ করি, ধরো এটা J2 K2 এর জন্য কে ম্যাপ করতেছি কারণ দুইটার ক্ষেত্রে সেম ইনপুট। সো আগের মতোই Q3 Q2টাকে যদি আমি এই ডাইরেকশনে রাখি আর Q1 Q0টাকে যদি আমি এই ডাইরেকশনে রাখি 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এখন এখানে কি হবে? প্রথমে 1, তারপরে 3টা শূন্য, তারপরে আবার 1, তারপরে কি 3টা শূন্য, তারপরে আবার 1, তারপরে 3টা শূন্য, আর লাস্টে যে 1, তারপরে আবার 3টা শূন্য। তাহলে এটাকে আমরা যখন কমন নিব কিভাবে নিব? তার মানে J2 K2 যেটা আছে, J2 ইকুয়ালস টু K2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? এটার জন্য কি কমন? স্যার Q1 bar, Q0 bar। Q0 বার। আর লাস্টে যেটা আছে সেটার জন্য যদি আমি কে ম্যাপ করি, সাপোজ ধরো এটা ম্যাপিং করছে হচ্ছে J3 K3 এর জন্য, এই পাশে হচ্ছে Q3 Q2, এই পাশে হচ্ছে Q1 Q0 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে J3 এর জন্য দেখো প্রথমে 1, তারপরে 3 শূন্য, পরের ব্লকে যে সব কয়টা শূন্য, এই 4টা শূন্য, তার মানে এখানে কিছুই থাকবে না। তারপরে যে আবার 1, 3টা শূন্য, আর তারপরের ঘরে 4টা যে সব কয়টা শূন্য। তাহলে এটাকে কমন নিতে পারো কিভাবে? উপরের দুই, উপরের একটা নিচের একটা নাকি? জি স্যার। এই দুটোর ভিতরে কমন কি আসে?
তার মানে আমি লিখতে পারি কি J3 ইকুয়ালস টু K3, এটা ইকুয়ালস টু Q2 বার। এখানে কমন কি আসে Q2 বার নাকি, জি স্যার। আর এখানে কি আসে Q1 বার Q0 বার। Q0 বার। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখো, যদি সিনক্রোনাস কাউন্টার হয় এবং মাঝামাঝি যদি কোনো স্টেট মিসিং না থাকে, একটার পরে যদি একটা আসতে থাকে, তো তাহলে আমরা এখানে যদি সিনক্রোনাস কাউন্টারকে ডিজাইন করতে চাই, আমি যদি এখানে 4টা কাউন্টার রাখি পাশাপাশি, সাপোজ ধরো এখানে 4টা কাউন্টার রাখতেছি পাশাপাশি, তো তাহলে প্রথমটা যেটা আছে সেটাকে যদি আমি বলি J0 K0, আর এখানে আছে হচ্ছে Q0 বার, Q0 বার থেকে তুমি আউটপুট নিবা, তাহলে J0 আর K0 যেটা আছে, J0 আর K0 তে কি দিতে হবে, অলওয়েজ 1। এখান থেকে তুমি যদি কন্ট্রোল পালস দাও, সাপোজ ধরো তুমি এখান থেকে কন্ট্রোল পালস দিচ্ছ, তাহলে সব কয়টা ফ্লিপ ফ্লপে তোমার কি করতে হবে, সিনক্রোনাস মানে কি সব কয়টা ফ্লিপ ফ্লপে তুমি কি দিবা, সেম কন্ট্রোল পালস তো দিবা নাকি। এখন তোমার যখন J1 K1 এর নিয়ে হিসাব করবা, J1 K1 এখানে ধরো আছে Q1 Q0, সরি Q1 বার, এই এই ফ্লিপ ফ্লপের আগে দেখো তো কয়টা ফ্লিপ ফ্লপ আছে, একটা, তাই তো, এবং তার আউটপুট কি Q0, তো তাহলে Q0টা সরাসরি এখানে কি হিসেবে আসবে, Q0 না সরি, এটা যেহেতু ডাউন কাউন্টার, সো এখানে আসবে কি Q0 বারটা। আপ কাউন্টার হইলে কোনটা আসতো, Q0। Q0 আসতো, রাইট। এখন তোমার এইটার জন্য যেহেতু একটা ইনপুট এই ঘটনা, তারপরে যদি তুমি J2 K2 নাও, আর এই পাশে যদি Q2 আর Q2 বার করো, তাহলে এই ফ্লিপ ফ্লপের আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে দেখো তো, দুইটা। দুইটা স্যার। তাদের আউটপুট কি কি, Q0 বার আর Q1 বার, তাহলে এখানে একটা AND গেট আসবে, AND গেটের ইনপুট হবে কি Q0 বার Q1 বার, আর এইখান থেকে ইনপুট যেটা আসবে সেটা কোথায় যাবে, এখানে যাবে। যদি আপ কাউন্টার হইতো তাহলে কোনটা আসতো, Q0 Q1, আর লাস্টের ফ্লিপ ফ্লপ যখন নিচ্ছ তখন এখানে আসবে কি J3 K3, এখানকার আউটপুট হবে কি Q3 আর কি Q3 বার, তাহলে এই ফ্লিপ ফ্লপের আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, তিনটা। তাহলে এখানে ইনপুট যেটা থাকবে সেটা হচ্ছে কি 3 ইনপুট হবে, কি কি Q0 বার Q1 বার, Q2 বার। Q2 বার, সেখান থেকে ইনপুট এসে এখানে কি হবে, এই তিনটা ইয়েতে ঢুকবে। কি বুঝছো কিনা, এটা হচ্ছে ডাউন কাউন্টারের জন্য। আপ কাউন্টারের জন্য কনফিগারেশন একই রকম থাকবে, শুধুমাত্র কিউ বার Q1 বার Q2 বার Q3 বারের পরিবর্তে কি আসবে, Q0 Q2 Q3। যদি বিশ্বাস না হয় কে ম্যাপ করে তোমরা দেখতে পারো, এখানে এই জায়গাটায় জাস্ট হচ্ছে এই ম্যাপিং এখানে ট্রুথ টেবিলে চেঞ্জ হবে, হলে তোমরা যেটা পাবা সেটা এই ধরনের হবে। কারোর এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, না স্যার। তো সেই জন্যই দেখো এই যে আমি এখন যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে দেখানো হয়েছে 4 বিট কাউন্টার, আর যেহেতু জে আর কে তে তুমি সেম ইনপুট দিচ্ছ, তো জে আর কে তে সেম ইনপুট দেওয়া মানে কি, এটা কি একটা টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করছে তো নাকি। জি স্যার। আর কে তে তুমি যদি সেম ইনপুট দাও তাহলে কি টি ফ্লিপ এখানে ফ্লপ। ইনপুট দিবা, এটা কি একটা টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে তো নাকি। জি স্যার। তো সেই জন্য এই দুটো সার্কিট কি ইকুইভ্যালেন্ট, তুমি এটাকে জে কে ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করতে পারো, অথবা কি টি ফ্লিপ ফ্লপ দিয়েও কি করতে পারো, ডিজাইন করতে পারো। আমার কথা বুঝতে পারতেছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা চলো, এখন হচ্ছে ডিকেট কাউন্টার। ডিকেট কাউন্টার হইলে প্রথম কথা হচ্ছে ডিকেট মানে কি, 10 তো নাকি। জি স্যার। তো 10 যদি হয় তাহলে এখান থেকে আমাকে বুঝতে হবে
যে তোমার 10টা স্টেট থাকবে। তো 10টা স্টেট মানে কোথা থেকে কোন পর্যন্ত? 0 থেকে 9. 9 পর্যন্ত। তাহলে আমার সিস্টেমটা যদি আমি 0 থেকে 9 10টা স্টেটকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার মিনিমাম কাউন্টার কয়টা লাগবে? 16টা। 16টা স্যার। জি স্যার। এবং সেই ক্ষেত্রে স্টেট থাকবে কয়টা? 16টা। তার মানে 10 থেকে শুরু করে 10, 11, 12, 13, 14, 15 এই 6টা স্টেট এখানে মিসিং থাকবে। তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ 9 থেকে সে যখন 10-এ সুইচ করবে তখনই সিস্টেমটাকে কি করতে হবে? রিসেট করতে হবে। গতদিন আমরা এটাই তো দেখছিলাম নাকি? জি স্যার। তা রিসেট করতে গেলে এখানকার আউটপুট যদি তুমি দেখো ডি সি বি এ, এখানে ডিটা হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো তাই যদি হয়, এখন এখান থেকে দেখো, তাহলে আমার 10 বানাইতে গেলে 10-এ যেহেতু রিসেট হইতে হবে, 10 হইতে হলে আমার ইনপুটটা কি হওয়া লাগে? 1010 তো নাকি? তার মানে কোন দুইটা 1 হইতে হবে? ডি আর বি। তা সেই জন্য এখানে দেখো, এই যে দেখো ডি থেকে একটা ইনপুট আসছে আর এখানে বি থেকে একটা ইনপুট আসছে। এই দুটো ইনপুট মিলাই কি হয়েছে? একটা NAND গেটে দিয়েছে such that when both input are 1 the output will be 0 and once the output is 0 it will come into all the flip flops and it will reset them. কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তো এটা যদি বুঝে থাকো, এটা দেখো সিনক্রোনাস মোড 14 কাউন্টার। মোড 14 হলে তোমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? আগের মতোই 4টা নাকি? 4টা। জি স্যার 4টা। মোড 14 হইলে এখানে তোমার স্টেট থাকবে কোথা থেকে কোন পর্যন্ত? 0 থেকে 13 পর্যন্ত। 14টা স্টেট মানে কি 0 থেকে শুরু করে 13 পর্যন্ত স্টেট থাকবে। তাহলে মিসিং স্টেট কোনটা কোনটা? 14, 15. 15, এই দুটো স্টেট মিসিং। তার মানে তোমার ফ্লিপ ইয়েটা কাউন্টারটা যখনই 14-এ যাবে তখনই এটা কি হইতে হবে? রিসেট হইতে হবে। তো তাহলে আগের মতোই তুমি যদি এখানে দেখো ডি সি বি এ হিসাবে করো, তাহলে তোমার 14 বানাইতে গেলে কি করতে হয়? 1 1 8 আর 4 কত? 12, 2 এ 14, তারপরে এখানে 0। তার মানে কোন বিটগুলোকে 1 হইতে হবে? বি সি ডি। বিট 1 1 হতে হবে, ডি সি বি। তো এই জন্য দেখো এই যে ডি সি বি তিনটা ইনপুট এসে একটা NAND গেটে ঢুকছে such that when these three are all 1 the output will be 0 and once this output is 0 you can have all the flip flop reset to its previous state. আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা? আমি শিওর ক্লাসে বেশিরভাগ ছেলেপেলেই নাই। আসি স্যার। আসি স্যার। নাই। আছি স্যার। স্যার এগুলি কি বইয়ে কোন চ্যাপ্টার আছে বলতে পারবেন একটু? তাহলে বই থেকে একটু পড়তে পারতাম, যে কোনো একটা বুক থেকে। বয়েল স্টেটে আছে, বয়েল স্টেট আর ম্যানো, এই দুটো বই। ওকে স্যার। তা এখন তোমাকে সিনক্রোনাস আপ কাউন্টার এমন একটা সার্কিট ডিজাইন করতে বলছে যেটা সিনক্রোনাস আপ কাউন্টার অথবা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তো আমরা যখন অ্যাসিনক্রোনাস এরকম একটা সার্কিট ডিজাইন করছিলাম তখন সেই ক্ষেত্রে কি করছিলাম, যে এখানে আমি একটা কন্ট্রোল ইনপুট ধরে নিচ্ছিলাম, সাপোজ ধরো এম, আর আমি যদি প্রথমটার জন্য, প্রথমটা তো অলওয়েজ 1 হবে
সেটা আপ কাউন্টার হোক আর ডাউন কাউন্টার হোক, পরেরটার ক্ষেত্রে কি হয়, পরেরটার ক্ষেত্রে ইনপুট হিসাবে হয় তোমার এইটার আগে যে ইয়েটা আছে ফ্লিপ ফ্লপটা আছে তার আউটপুটটা আসতে হবে, হয় এটা এ আসতে হবে, নালে কি আসতে হবে, এ বার আসতে হবে। এ আসলে সে কি হিসেবে কাজ করবে, আপ, আর এ বার আসলে সে কি হিসেবে কাজ করবে, ডাউন। কি তাই তো? একটু আগে তো তাই দেখলাম নাকি? তো সিমিলারলি এই ফ্লিপ ফ্লপের কথা যদি তুমি চিন্তা করো, এর আগে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তো দুইটা ফ্লিপ ফ্লপ থাকলে তাদের ইনপুট কি কি আসবে, হয় আসবে এখানে এ বি, অথবা এ বি আসলে সে কি হবে, আপ কাউন্টার হিসেবে কাজ করবে, অথবা এখানে আসবে কি এ বার বি বার। তো এ বার বি বার আসলে সে কি হিসেবে কাজ করবে, ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তো এখন তোমাকে যে সার্কিটটা ডিজাইন করতে হবে, সাপোজ ধরো আমি যদি এই সার্কিটটা ডিজাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে এখানে তোমার এম যেটা আছে এই এমটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে কন্ট্রোল কমান্ড, যাতে তুমি যখন জিরো দিবা, জিরো দিলে সে কি করবে, আউটপুটে এ দেবে সাজ দ্যাট এটা কি হিসেবে কাজ করে, আপ কাউন্টার। আর তুমি যখন এখানে ওয়ান দিবা তখন সে আউটপুটে কি দিবে, এবার সো এটা কাজ করবে কি হিসাবে, ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার। তো তাহলে তুমি যদি এখানে ওয়াই এর জন্য তোমার হচ্ছে সার্কিটটা আঁকো, সাপোজ এই আউটপুটটা হচ্ছে এখানে ওয়াই এ, তাহলে ওয়াই এর জন্য তুমি ইকুয়েশনটা কি লিখতে পারো দেখো তো, এম যখন জিরো তার মানে কি, এম বার এ এ। আচ্ছা তোমাদের এই ফিগারে যেটা করছে সেটা হচ্ছে এখানে তারা যেটা করছে দেখো, এমটা সরাসরি ডাইরেক্টলি তোমার দিছে হচ্ছে এইখানে, সো এখানে তুমি যখন ওয়ান দিবা তখন এটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এখানে যে ট্রুথ টেবিলটা আঁকাইছে এটা একটু ডিফারেন্ট, সো এটা উল্টাটা হবে আর কি। তার মানে এখানে যখন ওয়ান দিবা তখন এটা কি হিসেবে কাজ করবে, আপ কাউন্টার। তার মানে এটা হবে হচ্ছে যখন ওয়ান দিবা তখন এই হিসেবে কাজ করবে, সো এটা হবে হচ্ছে আপ কাউন্টার। আর যখন জিরো দিবা তখন এবার তখন এটা হিসেবে কি হিসেবে কাজ করবে, ডাউন কাউন্টার। তো তাহলে তোমার যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কি হবে, তুমি যদি এক্সপ্রেশনের সাথে মিলাও তখন হবে হচ্ছে যখন জিরো তার মানে কি এম বার, তখন তুমি আউটপুটে কি পাবা, এ বার, প্লাস যখন এম এর ভ্যালু হবে হচ্ছে ওয়ান, দ্যাট ইজ এম, তখন তুমি আউটপুট হিসেবে কি পাবা, এ। তো এখন দেখো এখানে তুমি যদি এটাকে এম কনসিডার করো তাহলে এখানে সরাসরি কি আসতেছে, এম তো নাকি, আর এমটা নট গেটের পরে যে কি হচ্ছে, এম বার তো নাকি, এম জি স্যার। এখানে ঢুকতেছে কি এবার, তার মানে এখানকার এই এন্ড গেটের আউটপুট যদি নাও তাহলে তুমি পাবা কি এম এ, আর এই এন্ড গেটের আউটপুট যদি তুমি নাও তাহলে এখানে কি পাবা, এম বার এ। তার মানে এখানে ওয়াই এর যে আউটপুট হবে সেটা কি হবে, এম এ প্লাস কি এম বার এ বার, হুইচ ইজ দিস ওয়ান নাকি। জি স্যার। সিমিলারলি তুমি যখন এই ফ্লিপ ফ্লপটাকে ডিজাইন করবা ইনপুটের জন্য, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে তোমার এর আগে দুইটা ইনপুট আছে, ফ্লিপ ফ্লপ আছে, তাহলে এখানকার ইনপুট হবে কি এইটার ইনপুট হইতে হবে কি, হয় হইতে হবে হচ্ছে এ বি, অথবা কি এবার বি বার। তো তাহলে তুমি যদি এখানে এই কন্ট্রোল কমান্ডের সাথে আবার এম নিয়ে যদি এখানে আউটপুট আঁকাইতে ইনপুট দিতে চাও, এটার আউটপুট ধরো সাপোজ আমি এটাকে বলতেছি হচ্ছে ওয়াইসি, তো তাহলে ওয়াইসির জন্য কি হবে, যখন এম এর ভ্যালু জিরো হবে তখন সে কি হিসেবে কাজ করছে, ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার হলে এখানে আউটপুট কি আসতে হবে, এবার বিবার। আর যখন আপ কাউন্টার হিসেবে কাজ করবে তখন এখানে আসতে হবে কি, এ বি। তো তাহলে তোমার এখানে ওয়াইসির যে ইকুয়েশন, ওয়াইসির ইকুয়েশন লিখতে পারো কি, এম বার এ বার বি বার
প্লাস কি এম ইন্টু এ বি, এটাই দেখো এই যে এই সার্কিটটা, এখানে আউটপুটটা ক্যালকুলেশন করো, এই আউটপুটটাই তুমি ওয়াইসিতে পাবে। দেখো এটা বুঝতে কারোর সমস্যা আছে কিনা। না স্যার, বুঝতে পারছি। কারোর কোনো সমস্যা? না স্যার। Sir. পরীক্ষার হলে দিলে তো একাধিক সমস্যা বের হবে তোমাদের তখন। তো চলো এখন তোমাদের একটা বিসিডি কাউন্টারকে ডিজাইন করতে বলা হয়েছে উইথ কি টি ফ্লিপ ফ্লপ। বিসিডি কাউন্টার ডিজাইন করতে হবে কি দিয়ে? টি ফ্লিপ ফ্লপ দিয়ে। এখন বিসিডি কাউন্টার যদি হয় তাহলে বিসিডি করতে গেলে কয় বিট লাগবে মিনিমাম? 4 বিট। রাইট। তো 4 বিট যদি হয় তাহলে তার কতগুলো কনফিগারেশন থাকতে পারে? 16টা তো নাকি? জি স্যার, 16টা। কিন্তু বিসিডিতে তোমার লাগবে কয়টা? 9টা। 9টা। জি স্যার। তাহলে বাদ বাকি যে স্টেট গুলো আছে সেগুলো কি হবে? স্যার এখানে স্যার কি রোল কেয়ার রিসেট করব। কি? স্যার ডোন্ট কেয়ার। রাইট। তখন আমাকে কি করতে হবে? ডন কেয়ার করতে হবে। তুমি ধরো ওইখানে আর ন্যান্ড গেট ইউজ করতেছো না, তাহলে তুমি কি করবা? ডন কেয়ার তো তাহলে এখানে 9 পর থেকে যতগুলো স্টেট আছে সেগুলো সবকিছু কি হবে? ডন কেয়ার হবে। এখন বিসিটি যদি এটা আপ কাউন্টার হয় তাহলে এটা যদি 0 হয় তাহলে তার পরের স্টেটটা কি হবে? 1। এখানে যদি 1 হয় পরের স্টেটটা কি হবে? 2। এখানে যদি 2 হয় পরের স্টেটটা কি হবে? 3। এখানে যদি 3 হয় পরের স্টেটটা কি হবে? 4। এখানে 4 হলে পরের স্টেটটা কি হবে? 5। এখানে 5 হলে পরের স্টেটটা কি হবে? 6। এখানে 6 হলে পরের স্টেটটা কি হবে? 7। এখানে 7 হলে পরের স্টেটটা কি হবে? 8। এখানে 8 হলে পরের স্টেটটা কি হবে? 9। আর এখানে 9 হলে পরের স্টেটটা কি হবে? 0। রাইট, 0। তো 0 যদি হয় তাহলে কি সে সুইচ করে কোথায় চলে আসলো? আগের স্টেটে তো নাকি? জি স্যার। তো চলো তাহলে আমরা দেখি এখন এই ইয়েটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এখন টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তোমাদের যদি ট্রুথ টেবিলটা মনে থাকে, টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কি? যদি ইনপুট 0 দাও আউটপুট কি হবে? নো চেঞ্জ। আর ইনপুট যদি 1 দাও আউটপুট কি হবে? টগল। টগল। তো তাহলে আমরা এই প্রথমে মোস্ট সিগনিফিকেন্ট বিটের সাথে প্রেজেন্ট স্টেটের সাথে যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট পরের স্টেটের তুলনা করি তাহলে দেখো তো 0 0 মানে কি? নো চেঞ্জ, তার মানে কি এখানে 0 হবে। 0 0 মানে নো চেঞ্জ, তার মানে এখানে 0 হবে। 0 0 মানে নো চেঞ্জ, তার মানে এখানে 0 হবে। 0 0 মানে কি? নো চেঞ্জ, তার মানে এখানে 0 হবে। 0 0 মানে নো চেঞ্জ, তার মানে এখানে 0 হবে। 0 0 তার মানে নো চেঞ্জ। 0 0 তার মানে নো চেঞ্জ। 0 1 এখানে যে চেঞ্জ হচ্ছে, সো টগল মোড। 1 1 তার মানে নো চেঞ্জ। 0 1 0 তার মানে কি স্টেট আবার চেঞ্জ হচ্ছে, তার মানে কি টগল। কি বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তো তাহলে তুমি TQ8 এর জন্য যদি এখন কে ম্যাপ করো তাহলে চলো দেখো কি আসে। ধরো আমার এটা যেহেতু 4 ইনপুটের
বিসিডি কাউন্টার, তাহলে এখানে 16টা ঘর থাকবে। এটা আমরা ধরো TQ8 এর জন্য ডিজাইন করতেছি, TQ8। তাহলে ইনপুট কি কি থাকবে? Q8 Q4। আচ্ছা, Q8 Q4 বলতে কি মিন করতেছে? স্যার Q8 Q4 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট আর Q2 Q1 লেস সিগনিফিক্যান্ট। রাইট। 8 মানে কি? এখানে 2 এর পাওয়ার হচ্ছে 3। Q4 মানে কি? এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2। এখানে Q2 যেটা আছে, Q2 মানে এখানে 2 এর পাওয়ার 1, আর এখানে 1 মানে কি? 2 এর পাওয়ার কত? 0 তো চলো, তাহলে প্রথমে 0 0 0 0 এই প্রথম 4টা হলো। তারপরে কি 0 0 0 0 0 0 1 এখানে আসলো। তারপরে দুইটা কি? 0 1 0 1 এখানে আসলো। আর বাদ বাকি গুলো কি হবে? don't care এখন বলো আমরা কিভাবে এটাকে নিতে পারি? স্যার 4টা আর 2টা এই 4টাকে আমি একসাথে নিতে পারি, আর এই দুটোকে একসাথে নিতে পারি তো, নাকি? জি স্যার তাহলে TQ8 যেটা আছে, এই 4টাকে, আচ্ছা এখানে লিখি নাই, 0 0 0 1 1 1 1 0। তো তাহলে আমাকে এখন বলো, তাহলে এই 4টা যদি নাও, এই দুটো রো এর ভিতরে কমন কি? Q8 নাকি Q8। আর এই দুটো কলামের ভিতরে কমন কি? Q1 Q1 Q8 Q1। দেখো তো Q8 Q1 আছে কিনা, এই যে। আর যখন উপরের এই দুটোকে নিবা, তখন এই দুটোর ভিতরে কমন কি? Q4 Q4। আর কলাম ওয়াইজ যদি নাও, তাহলে কি আসে? Q2 Q2 Q1 Q1। এই যে দেখো, Q4 Q2 Q1। ঠিক আছে। জি স্যার এখন তার পরেরটার জন্য যদি আমি কে ম্যাপ করি, ধরো TQ4 এর জন্য আমি কে ম্যাপটা করতেছি। আচ্ছা, এটা একটু আলাদা রাখি, নাহলে আবার তোমরা গুলাই ফেলবা। সেটা হচ্ছে Q8 Q4 এইদিকে, আর Q2 Q1 এইদিকে, 0 0 0 1 1 1 1 0। এখানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, তো তাহলে এখানে দেখো, আবার আগের মতো প্রথম 3টা 0, তারপরে 1, তারপরে কি আবার প্রথম 3টা 0, তারপরে 1, তারপরে কি পরের দুইটা 0, এই দুটো 0, আর বাদ বাকি সব কয়টা কি? don't care ডন্ট কেয়ার। তাহলে এখন দেখো আমি এটা কিভাবে নিতে পারি? স্যার 3 নাম্বার কলামটা নেব এই পুরোটা নিয়ে নিতে পারি নাকি? তাহলে আমি TQ4 যেটা আছে, TQ4 ইকুয়ালস টু কি লিখতে পারি? কলাম ওয়াইজ এটা কি? Q2 Q1 Q1 নাকি? তাহলে দেখো এই যে ঠিক ইয়ে যেটা আছে সেটা হচ্ছে কি? Q2 Q1। আর যদি TQ2 এর জন্য যদি ডিজাইন করতে চাই, তাহলে TQ2 এর জন্য যদি ডিজাইন করতে চাই, এখানে হচ্ছে Q8 Q4 এইদিকে, আর Q2 Q1 হচ্ছে এইদিকে। সো 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এখন দেখো এখানে কি আসবে? 0 1 0 1। সো 0 1 0 1। তারপরে হচ্ছে আবার কি 0 1 0 1 0 1 0 1।
তারপরে হচ্ছে কি 0 0, আর তারপরে হচ্ছে কি সব কয়টা ডোন্ট কেয়ার। এখন আমাকে বলো আমি কিভাবে করব। স্যার সেকেন্ড আর থার্ড কলাম একসাথে নিব। 8টা নিতে পারতেছি না, পারতেছি? না স্যার। তাহলে আমি যেটা করব, আমি কোনো ডোন্ট কেয়ারকে ইউজ করব না, আমি সরাসরি এইটাকে নিয়ে নেব, কারণ আমি 4টাই যেহেতু নিব, 4টাকে একবারে যদি নিই তাহলে এখানে এখানে দেখো দুটোর ভিতরে কমন কি Q8 বার। Q8 বার, আর এই দুটো কলামের ভিতরে কমন কি Q1 জি স্যার। এই যে দেখো, আর লাস্টেরটা যেহেতু সব কয়টা 1, সো ইনপুট কি হবে 1 কি, বুঝলা কিভাবে আসলো? জি স্যার। চলো, এতক্ষণ পর্যন্ত আমরা যত ধরনের কাউন্টার পড়তেছিলাম তাদের ভিতরে কখনো কি হয় নাই, স্টেট চেঞ্জ হয় নাই। স্টেট চেঞ্জ হয় নাই মানে 0-র পরে 1 আসছে, 1-এর পরে 2 আসছে, কোনো মিসিং স্টেট ছিল না। কিন্তু তোমাকে যদি এরকম কোনো কাউন্টার ডিজাইন করতে বলে যে সাপোজ প্রথমে 0 থাকবে, তারপরে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে কি আসবে 4 আসবে, আর বাদ বাকি স্টেট গুলো কি হবে, বাদ বাকি স্টেট গুলো কি নাই। ঠিক আছে, তাহলে তুমি এটাকে কিভাবে ডিজাইন করবা? স্যার 4 এর পরে 0 0 ওইটা লিখবো। ঠিক আছে, তো এখানে এইখানে যে তারা যেটা করছে সেটা হচ্ছে তারা ধরে নিছে যে যদি 5 থাকে, 5 আসে, তাহলে 5টা সুইচ করবে কোথায় 3-এ, যদি 6 থাকে 6টা যাবে কোথায় 2-এ, আর যদি 7 থাকে 7টা সুইচ করবে কোথায় 1-এ। তো এই জন্য দেখো যখন 5 আসে প্রেজেন্ট স্টেট, তাহলে তার পরের স্টেট কি হবে 3। তারপরে যখন এখানে কি আছে 6 আছে, 6টা সুইচ করছে কোথায় 2-তে। 2তে স্যার। যখন 7 আছে 7টা সুইচ করছে কোথায় 1-এ। ঠিক আছে, তো তোমাকে যদি এরকম কোনো কাউন্টার ডিজাইন করতে বলে তখন কি তুমি যদি প্রেজেন্ট স্টেট পাও আর যদি নেক্সট স্টেট জানো, এই যে এখান থেকে এই ডায়াগ্রাম যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি এই কন্ট্রোল ইনপুটস গুলো কি ট্যাবুলেট করতে পারবা না? জি Yes. স্যার। ট্যাবুলেট করে দিলেই কে ম্যাপটাকে তুমি কি করতে পারবা, সিস্টেমটাকে তো ডিজাইন করতে পারবা নাকি? Yes, sir. তো এখন থেকে আমরা যেটা ডিজাইন করার চিন্তা ভাবনা করব, এখন থেকে আগে যত কিছু আমরা করছি তখন আমরা ধরে নিছি কি যে জে আর কে তে কি সেম ইনপুটই দিচ্ছি, কি তাই তো? তা এখন যদি তুমি জে আর কে তে যদি সেম ইনপুট না দিতে চাও, তাহলে তুমি সার্কিটটাকে কিভাবে ডিজাইন করবা এবং কখন সেটা এইভাবে চিন্তা করবা যদি তোমার ভিতরে কি থাকে মিসিং স্টেট থাকে। এখন এখনো চলো আমরা দেখি যে মিসিং কোনো স্টেট আছে কিনা। এটা হচ্ছে 0, তাহলে তার পরের স্টেট কি 1, এটা 1, তাহলে তার পরের স্টেট কি 2, এটা 2, তাহলে তার পরের স্টেট কি 3, তাহলে এটা 3 হলে তার পরের স্টেট কি 4, এটা 4 হলে তার পরের স্টেট কি 5, এটা 5 হইলে তার পরের স্টেট কি 6, এটা 6 হলে তার পরের স্টেট কি 7, আর এটা 7 হলে তার পরের স্টেট কি 0 0। 0। তার মানে কি এটা তো একটা সিম্পল আপ কাউন্টার নাকি? জি স্যার। আপ কাউন্টার তারা ডিজাইন করছে কি দিয়ে, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। এখন ডি এর বৈশিষ্ট্য কি মনে আছে? জি স্যার, একটা 1 হইলে একটা 1 বার, মানে ডি একটা 1 হইলে একটা 0 হবে। হ্যাঁ, তো হইলে কি ডি এর ইনপুটে যা দিবা আউটপুটে তুমি তাই পাবা। 0 দিলে 0 পাবা, 1 দিলে 1 পাবা নাকি? টি এর ক্ষেত্রে কি হয় 0 দিলে নো চেঞ্জ, আর 1 দিলে কি হয় টগল। টগল। জি স্যার। কিন্তু ডি এর ক্ষেত্রে কি 0 দিলে ইনপুটে
তুমি 0ই পাবা, 1 দিলে তুমি 1 পাবা। তো এখন আগের মতোই তুমি যদি এখানে মোস্ট সিগনিফিকেন্টের বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিটের পরের স্টেটের ভিতরে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো 0 থেকে 0তে যাচ্ছে, যেখানে যাচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে নেক্সট স্টেটটা কি। এখানে 0 তার মানে আমার আউটপুট কি 0, এখানে 0 তার মানে কি আউটপুট 0, এখানে 0 তার মানে কি আউটপুট 0। ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আসলে কি আমার প্রেজেন্ট স্টেট দেখার দরকারই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার পরের স্টেটের জন্য আমি ইনপুট যা দিব আউটপুট আমি সেটাই পাবো। তো দেখো পরের স্টেট কি 1, সো ইনপুট আমার 1 দিতে হবে। পরের স্টেট কি 1, তাহলে ইনপুটে আমার 1 দিতে হবে। পরের স্টেট কি 1, সো আমার ইনপুটে 1 দিতে হবে। পরের স্টেট কি 1, সেজন্য ইনপুটে 1 দিতে হবে। পরের স্টেট কি 0, ইনপুটে দিতে হবে 0। আমার কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তো তুমি যখন এইভাবে ট্রুথ টেবিল গুলোকে বের করে ফেললা, তারপরে কি কে ম্যাপের মাধ্যমে এটাকে সলিউশন করতে পারবে না? জি স্যার। কে ম্যাপ কি করে দেওয়া লাগবে? পারবো স্যার। করলে ভালো ভালো হতো, দেখা দিলে। কি বললো বুঝিনি। দেখা দিলে একটু স্যার ভালো হতো। পারবো। দুজন বললা পারবো, আরেকজন কি বললা দেখাই দিলে? না স্যার পারবো, ট্রাই করলে পারবো। আচ্ছা চলো, এখন সেম জিনিসটাই তোমাকে বলছে যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে। তো টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি তুমি করো কিভাবে করতে পারবা? টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট আর পরের স্টেট দুইটাকে কনসিডার করতে হবে। কারণ কি টি ফ্লিপ ফ্লপের কাজ কি, 0 থাকলে কি হবে নো চেঞ্জ, বর্তমান স্টেট আর প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের ভিতরে কি থাকবে না, কোনো চেঞ্জ থাকবে না। আর যদি তোমার ইনপুট 1 দাও, তাহলে পরের স্টেটটা কি হবে, তার কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে দেখো 0 থেকে 0 তার মানে নো চেঞ্জ। তাহলে এখানে তুমি যদি টিসি, টিবি আর টিএ এটার জন্য যদি এখন লেখো, তাহলে 0 0 মানে কি নো চেঞ্জ, তার মানে ইনপুট কি হবে 0। 0 0 মানে কি নো চেঞ্জ, নো চেঞ্জ হলে ইনপুট কি হবে 0। 0 0 মানে কি নো চেঞ্জ, নো চেঞ্জ হলে ইনপুট কি হবে 0। 0 1 তার মানে কি স্টেট চেঞ্জ হচ্ছে টগল, তার মানে ইনপুট কি হবে 1। 1 1 মানে কি নো চেঞ্জ, তাহলে ইনপুট কি হবে 0। 1 1 মানে কি নো চেঞ্জ, তার মানে কি ইনপুট কি হবে 0। 1 1 মানে কি নো চেঞ্জ, তার মানে কি ইনপুট হবে কি 0। আর 1 0 মানে কি স্টেট চেঞ্জ হচ্ছে টগল, তার মানে কি এখানে 1 দিতে হবে। সিমিলারলি টিবি আর টিএ করতে পারবে না? ইয়েস স্যার। জি স্যার, পারবো স্যার। তো এটা নিজেরা করে নিবা, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। Okay, sir. এই ট্রুথ টেবিলটা আমাকে একটু ভালো মতো বুঝতে হবে, কারণ আমি সামনে যত ধরনের সিচুয়েশন গুলোকে চিন্তা করব, আমি যেহেতু জে আর কে তে কি এখন সেম ইনপুট দিচ্ছি না, তো জে আর কে তে যদি আমি সেম ইনপুট না দিই, তো তখন আগে যেরকম ছিল যে দেখো যত কিছুই লিখছিলাম তখন কি জে আর কে তে কি সেম ইনপুট, এখন আমি আর জে আর কে তে কি সেম ইনপুট দিচ্ছি না। তো জে আর কে তে যদি সেম ইনপুট না দাও, এখন আমাকে হিসাব করতে হবে যে ধরো প্রেজেন্ট স্টেট যদি আমার 0 থাকে আর পরের স্টেট যদি সে 0 থেকে 0-তে যায়, তাহলে আউটপুট 0 আসার ওয়ে কয়টা আছে দেখো তো। তুমি 0 আউটপুট পাবা কি শুধুমাত্র এই কন্ডিশনের জন্য, আর কি যদি 0 থেকে 0-তে যায় তার মানে কি নো চেঞ্জ, নো চেঞ্জ পাবা কোন কন্ডিশনের জন্য, এই কন্ডিশনের জন্য তো নাকি। তো দুইটার ভিতরে কমন ফিচার কি দেখো তো, j ইকুয়ালস টু 0, কে এর ভ্যালু কি হইতে পারে 0 হইতে পারে 1 ও হইতে পারে, তার মানে কি কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি ডোন্ট কেয়ার। কি ঠিক আছে তো নাকি? স্যার আরেকবার বলেন স্যার, বুঝতে পারেন। তোমার ধরো এখানে যেটা বলছে সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট যেটা আছে, প্রেজেন্ট স্টেট হচ্ছে 0, আর নেক্সট স্টেট যেটা আছে
নেক্সট স্টেটও 0। তাহলে তুমি এখানে দেখো, এই যে এখানে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখো, 0 থেকে 0 যাওয়া মানে কি? চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়নি? নো সেন্স স্যার। নো চেঞ্জ। তো নো চেঞ্জ হইলে তোমার এখানে জে আর কে এর ভ্যালু কত হইতে হবে দেখো তো, 0 0 কিনা? জি স্যার, 0 0। আবার তোমার ইনপুট আগে যাই থাকুক না কেন, তোমার পরের ইনপুট যদি 0 পাইতে চাও, তাহলে তার কন্ডিশন কি? 0 1 তো নাকি? জি স্যার। 0 1 দাও, তাহলে পরের স্টেটে যে তুমি কি পাবা? 0 পাবা। তার মানে এখানে তোমার কন্ডিশন হচ্ছে কি 0 1। তাহলে এখানে দেখো দুইটা কন্ডিশনের ভিতরে যদি কমন ফ্যাক্টর কনসিডার করো, তার মানে কি জে এর ভ্যালু অবশ্যই কি হতে হবে? 0 হইতো। কে এর ভ্যালু কি 0 বা 1 যাই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে কি কে এর ভ্যালু কি হবে? ডোন্ট কেয়ার। তো এই জন্য দেখো প্রথম কন্ডিশন বলছে যখন 0 থেকে 0 তে তুমি যাবা, তখন তোমার কন্ডিশনটা কি হবে? জে এর ভ্যালু কি হতে হবে? 0। কে এর ভ্যালু ডোন্ট কেয়ার হলেই চলবে। কি ঠিক আছে কিনা? জি স্যার। এই কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন পরের স্টেটটা যদি আমি চিন্তা করি, প্রেজেন্ট স্টেট আছে সাপোজ তোমার 0, পরের স্টেট হচ্ছে 1। তো প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট যদি 1 হয়, তার মানে কি স্টেট কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হইতে গেলে কি করতে হবে? তোমাকে টগল করতে হবে। তো টগলের কন্ডিশন কি? 1 1। হতে হবে 1 1। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি যদি পরের স্টেটে 1 আনতে পারো যে কোনো ওয়েতে, তাহলেও কি হবে? তোমার কাজ চলবে তো নাকি? প্রিভিয়াস স্টেট যাই। জি স্যার। তো তাহলে এখানে দেখো এটার জন্য কন্ডিশন কি? 1 0। তো তাহলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য আমি যদি একটা জেনারেলাইজড কনক্লুশন টানি, তাহলে কি লেখা যায়? j = 1 এন্ড k এর ভ্যালু কি 0 অথবা 1। Don't care. তার মানে কি ডোন্ট ডোন্ট কেয়ার। জি স্যার। তাহলে 0 থেকে 1 এ সুইচ করার জন্য তোমার যেটা কন্ডিশন সেটা কি? j এর ভ্যালু 1 হইতে হবে, k এর ভ্যালু কি হইতে হবে? ডোন্ট কেয়ার। কি সবাইকে আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন 1 থেকে যদি 0 তে যেতে হয়, তো 1 থেকে যদি 0 তে যেতে হয়, তাহলে চলো দেখি কন্ডিশন কি আসে। তাহলে 1 থেকে যদি এটা 0 তে যেতে হয়, তাহলে j এর ভ্যালু প্রথমে কি হতে হবে? 1। দেখো 1 থেকে 0 মানে কি? একটা জিনিস হতে পারে স্টেট চেঞ্জ হচ্ছে তো নাকি? তার মানে কোথায় যেতে হবে? টগল মোডে। টগল মোডে গেলে j এর ভ্যালু কত হয়? 1 1 তো নাকি? জি স্যার। আর যে কোনো উপায় তুমি যদি পরের স্টেটে 0 আনতে চাও, তার জন্য কন্ডিশন কি? 0 অথবা কি 1, কি তাই তো? যদি যে কোনো ওয়েতে প্রেজেন্ট স্টেট যাই থাকুক না কেন, নেক্সট স্টেটে তুমি যদি 0 আনতে চাও, তাহলে দেখো তো এখানে কমন ফ্যাক্টর কি? j এর কে ভ্যালু ইকুয়াল টু 1। ডোন্ট কেয়ার হইতে পারে, k এর ভ্যালু মাস্ট বি কি হইতে হবে? 1 হইতে হবে তো নাকি? কি বুঝতে পারছো? জি স্যার স্যার, এটা বুঝতে একটু পারছি। আবার বলবেন? কি হয়েছে? কি বললা আরেকজন? স্যার এটা বুঝি নাই। এখানে দেখো 1 থেকে 0 তে গেছে মানে কি? তার তো স্টেট চেঞ্জ হয়েছে নাকি? জি স্যার। স্টেট চেঞ্জ হওয়া মানে কি? টগল যে সে টগল মোডে আছে। কারণ মাইক্রোফোন মনে অন আছে। তো টগল মোডে গেলে ইনপুট কি হইতে হয়? j এর ভ্যালু 1, k এর ভ্যালু 1, which is the first case. আবার তুমি এখানে 0 অথবা 1 যাই থাকুক না কেন,
তুমি যদি পরের স্টেটে 0 আনতে চাও, তাহলে তার জন্য কন্ডিশন কি? জে এর ভ্যালু 0 দিতে হবে, কে এর ভ্যালু 1 দিতে হবে। তো জে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু যদি 1 দাও, তাহলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে গেলে দেখো তো, কে এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে? 1। আর জে এর ভ্যালু 0 হোক 1 হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে কি আমরা এই কন্ডিশন লিখতে পারি কিনা যে জে ডন্ট কেয়ার হইতে পারে, কে এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে? 1 হইতে হবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? যে বললো বুঝি নাই, সে কি এখন বুঝছো? স্যার এখানে 1 থেকে 0 তে হলো স্টেটটা চেঞ্জ হয়েছে, তাহলে স্যার জে এর ওখানে আবার 0 আর কে এর ওখানে 1, ওটা হলো জে হলো 1 হবে আর কে ইকুয়ালস টু 0 হবে না? তো তুমি যখন এখানে নিচ্ছ, তখন দেখো যে তুমি জে এর ইনপুট যদি 0 দাও আর কে এর ইনপুট 1 দাও, তার মানে কি তুমি আউটপুট সবসময় কি পাবা? 0 পাচ্ছে। 0 পাচ্ছ। তার মানে কি তোমার প্রিভিয়াস স্টেট যাই থাকুক না কেন, তোমার পরের স্টেটে যদি 0 পেতে হয়, তাহলে তুমি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করলেও তো হচ্ছে নাকি? জি স্যার। কি হচ্ছে? জি। তো তাহলে এখন এই দুটোর জন্য তোমার যদি কমন ফ্যাক্টর নিতে হয়, তাহলে দেখো তো এই দুটা কেসেই কে এর ভ্যালু কি হচ্ছে? 1। কিন্তু জে এর ভ্যালু একবার হচ্ছে 1, একবার হচ্ছে কি 0। তার মানে তোমাকে যদি আউটপুটে 0 আনতে হয় পরের স্টেটে, তাহলে জে এর ভ্যালু যে কোনো জিনিস হলেই চলবে, কিন্তু কে এর ভ্যালু অবশ্যই কি রাখতে হবে? 1 রাখতে হবে। এখন যদি আমরা লাস্ট কন্ডিশনের কথা চিন্তা করি, 1 থেকে 1, তো 1 থেকে 1 এর কথা যদি আমি চিন্তা করি, তাহলে 1 থেকে যদি আমাকে 1 এ সুইচ করতে হয়, তাহলে কি আমার কি কন্ডিশন চেঞ্জ হচ্ছে? না স্যার, নো চেঞ্জ। হচ্ছে নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ আনতে গেলে প্রথমে আমি কি দিতে পারি? জে এর ভ্যালু 0, এর ভ্যালু 0। আর যদি লাস্ট স্টেটে আমার 1 আনতেই হয়, এখানে 0 অথবা 1 যাই থাকুক না কেন, কোন কন্ডিশনের ক্ষেত্রে আমি এটা করতে পারি? 1 0। 1 আনতে গেলে 1 0। তাহলে এখানে দেখো, তুমি যদি কমন নাও, একটা জিনিস কমন, সেটা কি? কে এর ভ্যালু কি? 0। 0। আর জে এর ভ্যালু কি? 0 হইতে পারে, 1 এও হইতে পারে। তার মানে আমি এখানে জে এর ভ্যালুতে কনক্লুশনে টানতে পারি কি? ডোন্ট কেয়ার। দেখো ডন্ট কেয়ার 0। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন তোমাকে যদি এখানে ক্লাসের টাইম কয়টা পর্যন্ত বলা ছিল? স্যার 8:45। 8:45. এতক্ষণ পর্যন্ত কি সবাই বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে গেছে সব? স্যার এই পর্যন্ত থাক আজকে। স্যার বুঝতে পারছি স্যার। এই পর্যন্ত থাকবে আজকে? স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দিব সবকিছু, ওইটা দেখে নিও। কালকে এসে ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করবো নি তাহলে। ওকে স্যার। ওকে স্যার। আপলোডটা আজকে করে দেন, তাহলে একটু আরেকবার দেখে নিতে পারবো। কি বুঝি নাই। আপলোডটা কি আজকে করে দিতে